এমটিএর সুধী দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনে আমরা হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের সংজ্ঞা সম্বন্ধে একটা অনুষ্ঠান উপস্থাপন করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা হিন্দু ধর্মগ্রন্থ বিষয়ে একটা অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করতে চাই। গতদিনের মতো আজকেও পরম শ্রদ্ধেয় আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব আমাদের সঙ্গে আছেন। তাকেই আমি প্রশ্ন করব এবং তিনিই ব্যাখ্যা করবেন। তিনি ধর্ম বিষয়ে চিন্তাবিদ এবং গবেষক, বিশেষ করে হিন্দু ধর্ম সম্বন্ধে। চতুর্থ খলিফা মির্জা তাহের আহমেদ আয়াদাল্লাহ তাআলা বিন নাসিল আজিজ তাকে এই বিষয়ে গবেষণা করতে উৎসাহিত করেছেন। কোনো ধর্ম বিষয়ে জানতে হলে প্রামাণ্যভাবে তার দলিল হচ্ছে ধর্মগ্রন্থ। এটাই সবচেয়ে অথেন্টিক এবং এটাই মূল বা এটাই সবচেয়ে অরিজিনাল। কাজেই হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে হলেও তার ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করাই সমীচীন বা উচিত। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থ অনেক। এই অনেকগুলি ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে বেদ। আজকে সবার আগে আমরা সেই ধর্মগ্রন্থ বেদ সম্বন্ধে আলহাজ তৌফিক চৌধুরী সাহেবের কাছ থেকে কিছু শুনতে চাইব। তিনি প্রথমে বেদ বিষয়ে ব্যাখ্যা দিবেন। ধন্যবাদ প্রফেসর মীর মুবাশশির আলী সাহেব। আপনি যথার্থই বলেছেন, কোনো ধর্মকে জানতে হলে তার ধর্মগ্রন্থগুলি জানা দরকার, কারণ গ্রন্থে যা বিবৃত হয়েছে সেটাই হলো ধর্মের মূল বিষয়বস্তু। তো আপনি বেদ সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ বেদ সেটি কি এবং কেমনভাবে সেটি এসেছে এবং তাতে কি আছে। প্রকৃতপক্ষে বেদ কোনো গ্রন্থের নাম নয়। বেদ একটা ব্যাপক বিষয়ের নাম। বেদ শব্দের অর্থ হল জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানের উপর ভিত্তি করে ধর্ম প্রতিষ্ঠিত তাকেই বলা হয় বেদ। একটা উদ্ধৃতি আপনাকে দিচ্ছি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, খুব প্রখ্যাত একজন হিন্দু পণ্ডিত, তিনি বলেছেন, তখন লিপির আবিষ্কার হয় নাই, অতএব তখন লেখাও ছিল না, পড়াও ছিল না। লেখাপড়া ছিল না, কিন্তু বিদ্যা ছিল। প্রাচীন বিদ্যার নামই বেদ। কথাটা কত সুন্দর। তখন লিপি ছিল না। এই যে আজকে যে সংস্কৃত যে লিপিগুলি দ্বারা যে বেদ লেখা হয়, এই সংস্কৃত তো ছিলই না। কারণ তখন যে বৈদিক যুগে যে ভাষাটা ছিল ওটার নাম ছিল ছান্দস। ছন্দে ছন্দে কিছু বিষয় বর্ণিত হতো, ওটার নাম ছিল ছান্দস। পরবর্তীকালে অনেক পরে একজন হিন্দু ব্যাকরণবিদ যার নাম ছিল পাণিনি, তিনি এই ভাষাটার সংস্কার করেন। সেই ভাষার যে সংস্কারক তার নাম হলো পাণিনি। আর মজার ব্যাপার হলো এই যে এই পাণিনির জন্মস্থান হলো আফগানিস্তানে, কারণ তখন এই আফগানিস্তানটা এই মহাভারতের অন্তর্ভুক্ত ছিল। এই যে আজকে যে কান্দাহারের কথা শুনছেন, এই কান্দাহারটা তো প্রাচীন ভারতের আলোচনার আসলেই আপনি কান্দাহারের নাম আপনি শুনতে পাবেন। বেদ তো সংস্কৃত ভাষায়। বেদ এখন বলা হচ্ছে যে সংস্কৃত ভাষায়, কিন্তু প্রকৃতপক্ষে বেদ বৈদিক ভাষায়। সংস্কৃত হলো এর আরো পরে প্রচলিত সংস্কৃত নয়। এটা বলতে পারেন আদি, যেটাকে সংস্কৃত বলা যায় না, কারণ সংস্কৃত হলো ভাষাটাকে সংস্কার করার পর যেটা হলো সংস্কারকৃত, তাই হলো সংস্কৃত। তো বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। যে কোনো জ্ঞানকেই বেদ বলা হয়। আমরা জানি যে আজকাল যে চিকিৎসা শাস্ত্রকে বলা হয় আয়ুর্বেদ। ভারতীয় যে চিকিৎসা শাস্ত্র এর নাম হলো আয়ুর্বেদ, অর্থাৎ আয়ু সম্বন্ধীয় যে জ্ঞান, স্বাস্থ্য সম্বন্ধীয় যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে আয়ুর্বেদ। এমনকি পরবর্তীকালে মহাভারতকে পর্যন্ত পঞ্চবেদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তো এই কথাগুলি আমাদের জেনে রাখতে হবে যে বেদ এখন যে রূপে আছে তার অনেক কিছুই দুর্বুদ্ধ।
এবং অনেকে বলেন যে এগুলি 4 জন ঋষির উপর এটা অবতীর্ণ হয়েছিল। বেদ কোনো কারো সৃষ্ট নয়, কারো লিখিত নয়, এর অর্থ হলো এটা ঐশী গ্রন্থ ইত্যাদি। কিন্তু বর্তমানে যে বেদ আছে সেই বেদ সত্যিকার অর্থে ঐশী গ্রন্থ কি না এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। আপনি দেখবেন হিন্দুরা বেদ পড়া প্রায় পরিত্যাগই করেছেন। আমি ওদিনও বলেছিলাম যে কোনো একটা অনুষ্ঠানে যদি কিছু হিন্দু ধর্ম থেকে গ্রন্থ থেকে পাঠ করতে হয় তাহলে তারা গীতা পাঠ করে, অথচ উচিত ছিল মূল বেদ থেকে পাঠ করা। কারণ বেদ এই জন্যই পাঠ করেন না, যিনি পড়েন তিনিও বুঝেন না, যাদেরকে শোনান তিনিও বুঝেন না। কারণ বেদের ভাষাটা এত প্রাচীন, এত মানে সেটা দুর্বোধ্য যে বর্তমানে এটার প্রচলনই নেই। আজকাল যে সংস্কৃত অর্থাৎ সংস্কারকৃত যে ভাষাটা, সেই ভাষাটাই সাধারণত চলে আসছে। তো এই যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যেটা বলেছেন যে তখন লিপির আবিষ্কার হয় নাই, অতএব লেখাও ছিল না, পড়াও ছিল না, তবে ছিল না তো তাই, কিন্তু তাই বলে জ্ঞান ছিল, সেই জ্ঞানের নামই হলো বেদ। এটা রামেন্দ্র সুন্দর রচনা সমগ্র 2য় পৃষ্ঠাতে তিনি এই কথা বলেছেন। তো এই যে বেদ অর্থ জ্ঞান, এ সম্বন্ধে বলা হচ্ছে জ্ঞানের যে কোনো বিষয় বেদের অন্তর্গত। অতীতের ঋষিরা যে ঐশিক জ্ঞান প্রচার করে গেছেন তাই বেদ। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদ শব্দের দ্বারা কেবল পুস্তক বিশেষ বুঝায় না। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 1ম খণ্ড 11 পৃষ্ঠা। আমি যদি আমার কাছ থেকে কথাগুলি বলি সেগুলি বিশ্বাসযোগ্য হবে না বলেই কিন্তু আমি ওই আমারই রচিত বই যার মধ্যে এগুলি আমি এনেছি তার থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি আমার শ্রোতাদের তসল্লির জন্য, তাদের সান্ত্বনার জন্য। কারণ আমার বক্তব্য যে আমার নয়, এটা যে মহান পুরুষদের বা যে হিন্দু ধর্মের যারা বড় বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তাদের এই কথা বোঝাবার জন্য। তো অনেক কথা আছে, সব কথা তো আর এখানে বলা যাবে না। এই বইটাতে এমন একটা আছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটা কোয়েশ্চেন আছে এখানে, যেখানে সে বলছে আমাকে যদি জিজ্ঞেস করা হয় বেদ কি, তাহলে আমি ঠিক সত্যিকারে বলতে পারবো না, কেননা আগের মানে আসলে তারা ছিলেন। হ্যাঁ, রামেন্দ্র সুন্দর যে ত্রিবেদী একজন পণ্ডিত, তিনি বলছেন বেদ কাহাকে বলে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমি তাহার উত্তর দিতে পারিব না। এটার কথা বলছি, ওই কথাটা আপনি যেটা বলছেন নাকি, এটা হলো আমাদের শাস্ত্রকারেরাও ইহার উত্তর দিতে পারেন নাই। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচনা সমগ্র 8 পৃষ্ঠা। তো আমি যদি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এটা বলে থাকেন যে এটা শাস্ত্রকারেরাও এর উত্তর দিতে পারবেন না, তা আমাকে যে আপনি প্রশ্ন করেছেন আমার পক্ষে তো উত্তর দেওয়া বড়ই কঠিন। তবে আমি ওই কথাগুলি আউড়িয়েই এর উত্তর আপনাকে দিতে পারছি। বেদের অনেক অধ্যায় এখন পাওয়া যায় না। বলা হয়েছে কালক্রমে তৎসমুদয় বিলুপ্ত হইয়াছে। ভারতবর্ষ 1ম খণ্ড 31 পৃষ্ঠা দুর্গাদাস লাহিড়ী কৃত এই যে গ্রন্থটি, এর মধ্যে বেদের উপর বিস্তর আলোচনা হয়েছে এবং তাতে স্পষ্ট বলা হয়েছে যে এর অনেক অংশ এখন আর নেই। 800 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে মুসলমান দিকের বিশেষ প্রাদুর্ভাব হয়েছিল। মুসলমানরা তখন আসছে এই দেশে। এই সময়ে অনেক সংস্কৃত গ্রন্থাদিতে এমনকি বেদে পর্যন্ত প্রকৃতভাবে অসংখ্য আরবি ও ফার্সি কথা চলে গিয়েছে। এই যে আজকের যে বেদ, এটা যে আসল নয় তার প্রমাণ হলো যে ভারতে যে মুসলমানরা এলেন তাদের প্রভাবে এর মধ্যে ফার্সি পর্যন্ত তাতে ঢুকে পড়েছে। তো এটা রামকৃষ্ণ মিশনের যে মুখপত্র উদ্বোধন 2য় বর্ষ 1ম সংখ্যা মাঘ 1306 এবং 79 বর্ষ 8ম সংখ্যা 1384-তে এই কথা স্বীকার করা হয়েছে। বেদে এমন অনেক কথা আছে যা প্রকৃত ধর্ম নহে, আবার অপরদিকে অনেক তত্ত্ব যা প্রকৃত ধর্মতত্ত্ব অথচ বেদে নেই। যদি কেহ ইহাকে বেদ নিন্দা বলিতে চাহেন তবে শ্রীকৃষ্ণ বেদ নিন্দুক এবং গীতার এবং মহাভারতের অন্যত্র বেদ নিন্দা আছে। বস্তুত ইহা এই পর্যন্ত বেদ নিন্দা যে এতদ দ্বারা বেদের অসম্পূর্ণতা সূচিত হয়। বঙ্কিম রচনাবলী 2য় খণ্ড 728 পৃষ্ঠা।
মানে এর মধ্যে যা আছে এটা বললে বেদ নিন্দাই হয়ে যাবে। মজার একটা কথা আছে যে এই বেদ পরে একজন পণ্ডিত এই কথা বলতে বাধ্য হয়েছেন হিন্দু ধর্ম সম্বন্ধে, যে হিন্দুইজম মে বি ডিসক্রাইবড মোর এজ এন্টি রিলিজিয়ন দেন এজ রিলিজিয়ন। ওটা বেদ পরেই কিন্তু এই বুধোদয়টা হয়েছে। বলা হয়েছে ইট হ্যাজ নো রিবেল বুক in the sense other religions have. Hinduism therefore has no messiah, no book and no church. Hence it is apt to say that Hinduism is a leaderless, churchless and bookless religion. Is Hinduism a religion? এটা প্রকাশিত হয়েছে পুস্তক আকারেও এবং প্রথম প্রকাশিত হয়েছে দি ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া তে, এটা ডিসেম্বর 1982 সালে এটা প্রকাশিত হয়েছে ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়াতে। এবং তাতে বলা হয়েছে যে এই যে বেদ পাঠ করে যে ধর্ম আমরা পাই, এটাকে ধর্ম না বলে এটাকে অধর্ম বলা যায়।